হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি শামসুল ভালো আছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ওয়াইটিও স্টুডিও। অর্থাৎ আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনারা দিনের পর দিন ডে বাই ডে আপনারা ভিডিও আপলোড করে যাচ্ছেন, কিন্তু অনেকেই আপনারা ভিউজ পাচ্ছেন এবং অনেকেই ভিউজ পাচ্ছেন না। যারা ভিউজ পাচ্ছে তারা হয়তো বা সঠিকভাবে কী করেছে, ওয়াইটি স্টুডিওর যে সেটিংগুলো আছে সেটা হয়তো করেছে। আর যারা ভিউজ পাচ্ছেন না, আপনারা হয়তো বা সঠিকভাবে আপনারা কী করেননি, ওয়াইটি স্টুডিওর যে সেটিংসটা আছে সেটা করেননি। আজকে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখিয়ে দিব যা অন্য কোনো ইউটিউবার দেখিয়ে দিবে না। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আজকে আমি আপনাদের কাছে বলবো যে আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন কীভাবে আপনাদের ওয়াইটি স্টুডিও সেটিং করবেন। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, subscribe to my channel and also press this bell icon ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আর বেশি দেরি করব না, এখন চলে যাবো ভিডিওর মূল পর্বে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, শুরুতে স্ক্রিনটাতে লক্ষ্য করুন, আমরা চলে যাবো কোথায়, আমাদের যে ওয়াইটি স্টুডিও আছে আমরা সেখানে প্রবেশ করব। এখানে প্রবেশ করার পর ভিউয়ার্স আমি এখন চলে যাবো, আমি একটা ভিডিওতে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, কীভাবে আপনারা সেই সেটিংগুলো করবেন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো। তো এর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করলাম। ভিডিও সিলেক্ট করার পর ভিউয়ার্স আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন যে এই একটা ভিডিওর যে পেন্সিল আইকনটা আছে, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে সব কিছু কিন্তু আপনাদের জানা আছে, আপনারা অনেকে জানা না। তো ভিউয়ার্স, আপনারা কী করবেন, এই যে মোর অপশন অর্থাৎ ট্যাগ, শর্ট, রিমিক্স অ্যান্ড ক্যাটাগরি, জাস্ট আপনারা কী করবেন, এখানে আপনারা একটা এই এরো বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা কী পেয়ে যাবেন, এই যে ভিডিওর যে ট্যাগগুলো আছে সেটা আপনার কাছে সামনে শো করতেছে। তো ভিউয়ার্স, এই ট্যাগ সম্পর্কে আমার কোনো কথা না, এর নিচে দেখছেন আরও কয়েকটা অপশন চলে আসছে। সেটা হচ্ছে শর্টস, রিমিক্সিং, ক্যাটাগরি, কমেন্ট, তারপর হচ্ছে ভিউয়ার্স ইউটিউব লাইসেন্স, তারপর হচ্ছে অ্যালাউ এমবেডিং। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি মূলত এই সম্পর্কে আপনাদেরকে আমি ধারণা দিয়ে দিব যে অনেকেই কিন্তু এই সেটিংগুলো অনেকেই কিন্তু জানে না। তো ভিউয়ার্স, আমরা কী করবো, এখন এই যে শর্ট রিমিক্সিং আছে এখানে আমরা কী করবো, অ্যালাউ বাটনে একটা ক্লিক করে দেবো। তো ভিউয়ার্স, আপনারা কী করবেন, আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, অর্থাৎ এই অপশনে চালু করা থাকলে কি হবে, যে কেউ চাইলে আপনার সেই লং ভিডিওটাকে শর্ট করে কেটে কী করতে পারবে, তাদের ইউটিউব চ্যানেলে শর্ট আকারে আপলোড করতে পারবে। তো ভিউয়ার্স, আপনি যদি চান যে আপনার ভিডিওটি অন্য কেউ শর্ট আকারে চালু করুক, অন্য কেউ যদি এটা ওই ভিডিও অথবা অডিও তারা যদি চালু করে, আপনার যদি ভালো লাগে, আপনি যদি চান, তাহলে কিন্তু আপনারা কী করতে পারবেন, এখানে টিক মার্ক দিয়ে দিবেন। যদি টিক মার্ক দেন, এতে কী হবে, সে যখন তার ইউটিউব চ্যানেলে আপনার সেই ভিডিওগুলো কী করবে, ডে বাই ডে আপলোড করবে, আপনার সেই লং ভিডিওটাকে শর্ট করে, আপনার কিন্তু একটা ফেস ভ্যালু হয়ে যাবে। অনেকে কিন্তু কী করবে, তার ভিডিওগুলো দেখবে, অবশেষে কিন্তু আপনার যে একটা ফেসের যে ভিডিওটা আছে, এই ফেস ভ্যালুটা আপনার হয়ে যাবে। এই ফেস ভ্যালু হওয়ার কারণে কিন্তু আপনি কিন্তু এই জগতে মোটামুটি ভালো একটা রিচ আনতে পারবেন আপনার নিজস্ব চ্যানেলে। তো ভিউয়ার্স, আমি আশা করছি এটা অবশ্যই আপনারা এই কাজটি করতে পারবেন। তারপর আমি আপনাদেরকে জাস্ট আমি বুঝে দিতে চাচ্ছি যে এগুলোর কাজটা কী। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন নিচে অ্যালাউ অনলি অডিও রিমিক্সিং। আপনি যদি চান, আপনি শুধু এর কাছে যদি ক্লিক করেন, এখানে যদি ক্লিক করেন, তাহলে কী হবে, দর্শক আপনার কাছ থেকে এই ভিডিওর শুধু অডিওটা নিতে পারবে, এছাড়া তারা কোনো কিছু নিতে পারবে না, আপনি যদি এই অপশনটা চালু করে রাখেন। আবার নিচে দেখতে পাচ্ছেন এখানে ডোন্ট অ্যালাউ রিমিক্সিং, অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার ভিডিওগুলা আপনার মতো রাখবেন, আপনি কাউকে শর্ট আকারও দিবেন না অথবা অডিও দিবেন না, ভিডিও কাউকে শেয়ার করতে দিবেন না, জাস্ট এটার কাজ হচ্ছে এটা। তো আমি বলছি, আপনারা যেহেতু আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করে যাচ্ছেন, তাহলে কী করবেন, আপনারা অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা অবশ্যই এই টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে কী হবে, আপনার কিন্তু একটা যে ফেস আছে এটার একটা ভ্যালু হয়ে যাবে, যদি সেই তার শর্ট ভিডিওতে যদি সেটা ভাইরাল হয়। তো ভিউয়ার্স, এটা অবশ্যই আপনাদের জন্য উপকারী বলে আমি মনে করছি। তো এখন আমরা চলে যাব 2 নম্বর সেটিংসে, ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে ক্যাটাগরি সেকশন, এই ক্যাটাগরিতে ক্লিক করার পর ভিউয়ার্স আপনারা কী করবেন, আপনারা কিন্তু অনেকে কিন্তু কী করেন, আপনারা যদি গেমিং চ্যানেল হয়ে থাকেন, ক্যাটাগরি দিয়ে দিচ্ছেন, হয়তো বা এন্টারটেনমেন্ট হতে দিচ্ছেন, অ্যাক্টিং, অ্যাক্টরস দিতে, হয়তো বা মিউজিক, আপনারা জাস্ট কারণে এই জন্য আপনারা অনেকে কিন্তু এই ভুলগুলো করে থাকেন। কিন্তু ভিউয়ার্স, আপনাদের কী করতে হবে, আপনাদের যদি ট্যাগ চ্যানেল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এডুকেশন দিতে পারেন, অথবা আপনাদের যদি গেমিং চ্যানেল হয়ে থাকে তাহলে আপনাকে এখানে গেমিং
ক্যাটাগরি দিতে হবে। আর যদি আপনি চাচ্ছেন যে আপনার এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা এডুকেশন আপনারা দিতে পারবেন, বিশেষ করে যারা ট্র্যাক রিলেটেড ভিডিও আপলোড করে থাকে। তো আপনারা কি করবেন না, ভুলভাল কোনো ক্যাটাগরি দিবেন না। যদি ভুলভাল কোনো ক্যাটাগরি দেন তাহলে আপনি সারা জীবন শুধু ভিডিও আপলোড করে যাবেন, কিন্তু আপনার ভিডিওতে কি হবে না, কখনোই রিচ আসবে না, আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। তো ভাই ভিউয়ার্স আমি তাই বলছি আপনারা কি করবেন, হ্যাঁ আপনার যদি ট্যাক রিলেটেড ভিডিও হয়ে থাকে, আপনি যদি আপলোড করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা এডুকেশন আপনারা দিতে পারেন। তো ভিউয়ার্স আমরা কি করব, আমি যেহেতু ট্যাক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, আমি এখানে কি করব, এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আমরা দিতে পারি। এই কাজটা আপাতত শেষ, 2 নম্বর টিক্স চলে গেল। তো এখন হচ্ছে 3 নম্বর টিক্স, সেটা হচ্ছে, তো ভিউয়ার্স আপনারা কি করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, আমরা জাস্ট এখানে এর বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পপ আপ শো করবে। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে লেখা আছে। আরেকটা আছে কি ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন, অর্থাৎ এই দুইটি অপশনের মধ্যে আমি বুঝে দিচ্ছি। প্রথমটা হচ্ছে আপনি কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছেন, আপনার এই ভিডিওগুলো যদি কেউ ডাউনলোড করে অন্য কোথাও আপলোড করতে পারে, হয়তোবা সেটা ফেসবুক হতে পারে, হয়তোবা সেটা ইউটিউব হতে পারে, আপনার এই ভিডিওটা যদি তারা আপলোড দেয় ডাউনলোড করার পরে, আপনি তাকে কী করতে পারবেন, তাকে স্ট্রাইক করতে পারবেন, স্ট্রাইক দিতে পারবেন। এতে কিন্তু এটা আপনার সেই অধিকার থাকবে। আর যদি আপনারা কেউ এই যেমন ধরনের ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন যদি আপনারা এটা যদি এখানে ক্লিক করে রাখেন, তাহলে কি হয়ে যাবে, আপনারা চাইলে কিন্তু কী করতে পারবেন না, সেখানে স্ট্রাইক দিতে পারবেন না সেই ভিডিওটিতে, কারণ আপনি এখানে অধিকারটি হারিয়ে ফেলছেন। তাই এই জন্য বলতেছি ভিউয়ার্স আপনারা কী করবেন, অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটা টিক মার্ক দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের কাজটি কিন্তু হয়ে যাবে। তো ভিউয়ার্স এখানে আমরা চলে যাবো 4 নম্বর টিক্সে, সেটা হচ্ছে আমরা ইউটিউবে একটা ভিডিওতে প্রবেশ করব। সেখানে প্রবেশ করার পর আমরা কি করব, এই ভিডিও মনে করেন এই ভিডিওটাই আমরা কি করব, রিমিক্সে প্রবেশ করব। এই রিমিক্সে প্রবেশ করার পর আমরা কি করব, এই কাট করব। এই কাটের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই ভিডিওটাকে আমরা কি করতে পারবো, এরকম সুইচ অফ করলাম, সাউন্ড অফ করলাম। তো ভিউয়ার্স আমরা কি করতে পারবো, আমরা চাইলে কিন্তু এই যে লং ভিডিওটাকে শর্ট আকারে কিন্তু আমরা আপলোড করতে পারবো। এর জন্য কি করতে পারবো, এর জন্য কি করতে হবে, সেটা হচ্ছে মনে করেন এই ভিডিওটা খুবই ভালো লেগেছে, যে জায়গাতে আপনার ভালো লাগবে সেই জায়গাতে আপনি কী করতে পারবেন, কাট করতে পারবেন। কিন্তু এটা হচ্ছে ওয়াইডি স্টুডিওর যে কাটিং যে সিস্টেমটা আছে এটা কিন্তু অনেকে জানে না। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে তা দেখিয়ে দিব। মনে করেন যে এই ভিডিওর এই অংশটুকু আমার ভালো লেগেছে, আমি এখন কী করব, এই যেখানে যে কাট আছে এখান থেকে এইদিকে যাব। তারপর হচ্ছে কি ভিউয়ার্স আমি এটাকে আমি সুইচ অফ করে দিচ্ছি। তারপর হচ্ছে কি আমরা এখান থেকে এদিকে যাব। এরপর আমরা কী করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স এটা কী হয়ে যাবে, কাট হয়ে যাবে। তো ভিউয়ার্স আমি চাচ্ছি আপনারা এইভাবে আপনাদের কী করবেন, আপনাদের শর্টসে এইভাবে ভিডিও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড দিয়ে কিন্তু কী করতে পারবেন, আপলোড করতে পারবেন। তো ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে যে 4টি টিপস দেখিয়ে দিলাম, এটা অবশ্যই আপনাদের জন্য খুবই উপকারী হবে বলে আমি মনে করছি। আর বিশেষ করে যারা নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে, অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ভিডিওটা পেয়ে যান। তো এতদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমি শামসুল বিদায় নিচ্ছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম।